হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গ্রিভাস লফট। আমি কিছুক্ষণ আগেই আমার কবুতরকে খাবার দিছি। খাবার হয়তো অলরেডি খাওয়া শেষ ওদের, তাই এলোমেলো হয়ে আছে। আর আমার অনেকগুলো কবুতর বাইরে বসে আছে। এগুলো আমার পাকিস্তানি কবুতর। আমার এই গ্রিভাস লফটে কিছু খাঁচা রাখা আছে। এই খাঁচার মধ্যে আমি পাকিস্তানি কবুতর দিয়ে রাখি, যেগুলো বেবি ওঠায়। আমি এখান থেকে এক পেয়ার বেবি নিয়ে আমি কবুতরগুলোকে আবার রেস্টে দিয়ে আবার কিছুদিন পরে আবার এখানে ব্রিডিংয়ে দিয়ে দিই। আমার বর্তমানে বেশ কয়েকটা কবুতরই এই পাকিস্তানি হাইফ্লায়ার কবুতর ডিম দিয়ে বসে আছে। বেশ কয়েক জোড়া ম্যাক্সিমাম কবুতরই আমার এখন ডিম দিছে। কিছুদিন আগে সবগুলা কবুতরই আমার পুরো লফট সহকারে অসুস্থ ছিল। আপাতত এখন সব কিছু ঠিক আছে। আমি আমার ভিডিওতে প্রতিদিনের আপডেট দিচ্ছি। আপনারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এটা আমার একটা ডাবলে কবুতর এক পেয়ার। এই কবুতরটা দুটো বেবি দিচ্ছে। বেবি দুটো আমি গ্রিভাস কবুতরের কাছে চেলে দিয়েছি। এরা খুব শীঘ্রই আবার ডিম দিয়ে দিবে, সেরকম টাইম মনে হচ্ছে। এই যে আর এক পেয়ার কবুতর। এই কবুতরটা আমি বেশ কয়েকদিন হয়েছে আমি জোড়া দিছি, তো এখনও ওরা ডিম দেয় নাই। মনে হচ্ছে ওরা জোড়াই নেয় নাই। এই যে পাশে আরও এক পেয়ার কবুতর, এরা ডিম দিয়ে যে বসে আছে মাশাল্লাহ। এই যে আরও এক পেয়ার কবুতর, এটা বেশি দিন হয় নাই আমি জোড়া দিছি, কিন্তু খুব তাড়াতাড়ি এরা জোড়া নিয়ে আবার ডিমও দিয়ে দিছে। দেখুন, দুইটা ডিমই পারছে মাশাল্লাহ। সবাই আমার কবুতরগুলোর জন্য বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে দেখুন, এই যে আমার এক পেয়ার পাকিস্তানি কবুতর, এরা দুটো বেবি দিছে। আমার এই দুইটা বেবি সমান হয় নাই। একটা বেবি একটু বড় হয়ে গেছে আর একটা বেবি একটু ছোট হয়ে গেছে। আমি এখন বর্তমানে ওদের ছোলা খাওয়াইতেছি, ছোলার ডাল। ছোট বেবিটাকে খাওয়াইতেছি, বড়টাকে খাওয়াইতেছি না, কারণ ছোলাতে অনেক বেশি পুষ্টি। দুইটাকে খাওয়াইলে বড়টা আরও বেশি বড় হবে। এই জন্য শুধু আমি একটাকে খাওয়াই, যাতে বড়টা সমান সমান হয়ে আসে মাশাল্লাহ। এই যে আমার আরও একবার হাই ফ্লায়ার কবুতর, এরাও দুইটা ডিম দিছে। এদেরও বেশি দিন হয় নাই আমি জোড়া দিছি, খুব তাড়াতাড়ি ওরা ডিম দিয়ে দিছে মাশাল্লাহ। এবার আশা করতেছি আমি আমার পাকিস্তানি লফট থেকে বেশ কয়েক জোড়াই বেবি পাবো। এই যে আরো পেয়ার কবুতর, এদেরও আমি অনেক দিন হয়েছে জোড়া দিচ্ছি। নর কবুতরটা ডাকতেছে, বাট ওরা এখনও ডিম দেয় নাই। কবে ডিম দিবে ওরাই জানে। অনেক দিনই হয়েছে। মাঝে মাঝে ভাবি যে এই জোড়াটা চেঞ্জ করে দিব, আবার সেটাও করি না, যে মনে হয় থাকুক আরও কিছুদিন। এই যে এইগুলা হচ্ছে আমার গ্রিভাস কবুতর, এই পাল্লা লাইনের কবুতর। এই গ্রিভাস পাল্লা লাইনের কবুতর থেকেও আমি বেশ কিছু বেবি পাইছি। এই যে হচ্ছে আমার সেই ডাবলে পেয়ার কবুতরের দুটো বেবি। এগুলো আমার এই পাল্লা লাইনের কবুতরের কাছে চেলে দেওয়া। ওরা ভালোই বড় হয়ে গেছে মাশাল্লাহ, সমস্যা নেই। এই যে হচ্ছে কিছু বেবি আমার পাল্লা লাইনের। এখানে অনেক ধরনের বেবি আছে, পাঙ্খি জাতের আছে, লালবাগ জাতের আছে, বেশ কয়েক জাতের বেবি আছে এবং পাকিস্তানিও আছে, যেগুলো আমার পাল্লা লাইনের কবুতর কাছে পাকিস্তানি ডিম চেলে দেওয়া, সেগুলোও আছে মাশাল্লাহ। বর্তমানে আমার পাল্লা লাইনের কবুতরের কাছে তেমন কোনো ডিম নাই, কারণ আমার অনেক পাকিস্তানি কবুতর ডিম দিচ্ছে। আমি ভাবছি এদের কাছে চেলে দিব, কিন্তু ওরা বর্তমানে যে বেবি উঠছে এখনও সেরকম একটা ডিম দেয় নেই। দু এক জোড়ার কাছে ডিম আছে। এই যে দেখুন, 3টা বেবি খাওয়াইতেছে আমার পাল্লা লাইনের এক পেয়ার কবুতর। ওরা এতটা ভালো, যখনই আমার কোনো সমস্যা হয় যে কোনো বেবি নিয়ে যে কোনো কবুতর খাওয়াইতেছে না, তখনই আমি ওদের কাছে চেলে দিলে খুবই শান্তি পাই, কারণ ওরা সবগুলা কবুতরকে খাওয়াইতে পারে। এই যে আরও এক পেয়ার কবুতর পাল্লা লাইনের বেবি মাশাল্লাহ। এই বেবি দুটো অনেক বেশি ছটফটে। এই বেবি দুটার কাছে আমি যাইতেই পারি না মাঝে মাঝে। ওরা মানে ছোট হয়েও ওরা আমাকে ঠোকরায়। আর এই যে দেখুন, ছোট্ট একটা বেবি, আমি কিছুদিন আগেই আমার একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে একদম ওঠার সময় আসা পর্যন্তই মাশাল্লাহ।